অগ্নির মতো ঝলকানো যাত্রা, একটি স্বপ্ন, একটি শপথ। হাতের মুঠোয় প্রাণ নিয়ে ঘুরছে হুতি যোদ্ধারা। ইসরায়েলি আগ্রাসনে থামিয়ে দিবে এ বেলা। স্বপ্ন ওদের ফিলিস্তিনের স্বাধীনতা, বুকে সাহস, হাতে শক্তি। ইয়েমেনি যোদ্ধারা লিখে চলেছে প্রতিরোধের নতুন কাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের প্রতিজ্ঞা কখনো চূর্ণ হবে না। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একজন উচ্চ পদস্থ সদস্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনাকারীদের উপদেশ দিয়েছেন তারা যেন সেসব এলাকা ছেড়ে চলে যায়, কারণ ইয়েমেন তার ইসরায়েল বিরোধী প্রতিশোধমূলক অভিযান বন্ধ করবে না। হুতি আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল আসাদ সোমবার এক্সে একটি পোস্টে এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে আরামে ঘুমাতে চায় তাকে সাইপ্রাস বা তাদের নিজের দেশে চলে যেতে হবে। এ কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের ফিলিস্তিনি পন্থী হামলা চালিয়ে যাবে ঠিক ততদিন যতদিন ইসরায়েলি সরকার গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যার যুদ্ধ চালিয়ে যাবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমরা গাজাকে একা ছেড়ে দিব না। হুতি যোদ্ধারা সংকল্প করে বলেছেন, ইসরায়েল ইয়েমেনের প্রতি আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বজায় রাখলে তারা ইসরায়েলকে অবাক করে দেওয়ার মতো সামরিক হামলা চালাবে। হিজাম আল আসাদ জানিয়েছেন, আমাদের সামরিক অভিযানগুলি অধিকৃত অঞ্চলগুলির কেন্দ্রস্থলকে লক্ষ্য করে চলবে। এই বিষয়গুলি স্থায়ী হবে যতদিন না শাসক গাজার বিরুদ্ধে তার আগ্রাসন এবং অবরোধ বন্ধ করে। ইয়েমেনি সৈন্যরা 2023 সালের অক্টোবর মাসে গাজা উপত্যকা এবং লেবাননের সমর্থনে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা সত্ত্বেও গাজাবাসীর প্রতি সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের সাধারণ জনগণ। গাজায় শান্তি না ফেরা পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকতে বদ্ধপরিকর তারা। ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা প্রতিহতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হুতি বিদ্রোহীদের। সম্প্রতি হুতি বিদ্রোহীরা একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে, যাদের লক্ষ্য ছিল ইসরায়েলের রাজধানী তেল আবিব। এসব হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলও বিদ্রোহীদের কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল সানা আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎ স্টেশন এবং বিভিন্ন বন্দর। হুতি গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তাদের যোদ্ধারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিজয় এবং প্রিয় ইয়েমেনের প্রতিরক্ষায় তাদের দায়িত্ব পালন চালিয়ে যাবে।